আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 10-11 পেজ 20 থেকে 23। ইউনিট 10-এ আমরা পড়ব নাম্বারস, সংখ্যা, কার্সিভ স্মল লেটার্স, বাঁকানো ছোট হাতের অক্ষর। ইউনিট 11-এ আমরা পড়ব কমান্ডস, ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট, আদেশ, নির্দেশনা ও অনুরোধসমূহ। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। তোমরা এই ক্লাসটিতে লাইক এবং কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। ক্লাসটি শুরুর আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখে নেব। ওয়ার্ড মিনিংস, শব্দার্থ: সে বলা, রাইট লেখা, নেক্সট পরবর্তী, কাউন্ট গণনা করা, নাম্বার সংখ্যা। Unit 10 Numbers, সংখ্যা, Lesson on 2। Section A, Say, Count and Write the Numbers, সংখ্যাগুলো বলো, গণনা করো এবং লেখো। বন্ধুরা, আমরা এখন সংখ্যাগুলো গণনা করব। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তোমরা কিন্তু এই সংখ্যাগুলো সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। এখানে আমরা কিছু পেন্সিলের ছবি দেখতে পাচ্ছি। আমরা পেন্সিলগুলো আগেই গণনা করে রেখেছি। এখন ফাঁকা ঘরে সংখ্যাগুলো বসাবো। 21, 23, 26, 30। বন্ধুরা, তোমরা দেখে নিলে কোন ঘরে কতটি পেন্সিল আছে। তোমরা এভাবে তোমাদের বইয়ের মধ্যে সংখ্যাগুলো পূরণ করবে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখে নেবে। সেকশন বি, রাইট দ্য নেক্সট নাম্বার, পরবর্তী সংখ্যাটি লেখো। বন্ধুরা, এখানে তোমরা 3টি লাইন দেখতে পাচ্ছ। প্রত্যেকটি লাইনে আমরা প্রথমে যে সংখ্যাগুলো আছে তার পরবর্তী সংখ্যাগুলো লিখব। তাহলে চলো শুরু করি। 21, 22, 24, 25, 28, 29, 29, 30, 22, 23, 20, 21, 26, 27, 23, 24, 27, 28। তাহলে তোমরা দেখে নিলে এই অংশটি আমরা কিভাবে করলাম। তোমরা তোমাদের অনুশীলনীর খাতায় লিখে নাও। কার্সিভ স্মল লেটার্স, বাঁকানো ছোট হাতের অক্ষর। লেসন্স 3 থেকে 5। সেকশন এ, লুক অ্যান্ড সে, ট্রেস ইন দ্য এয়ার, তাকাও এবং বলো, শূন্যে হাত ঘোরাও। এখানে কিছু অক্ষর আছে, আমরা এখন এই অক্ষরগুলো পড়ব। এম, এন, ও, পি। বন্ধুরা, তোমরা এখানে আরও দেখতে পাচ্ছ কিছু বাঁকানো ছোট হাতের অক্ষর। এই অক্ষরগুলোর উপর তোমরা পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে নেবে। সেকশন বি, ট্রেস অ্যান্ড রাইট, শনাক্ত করো এবং লেখো। এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, পূর্বে আমরা এই সংখ্যাগুলো পড়েছি। সংখ্যাগুলো হলো এম, এন, ও, পি। এগুলো সবই বাঁকানো ছোট হাতের অক্ষর। তোমরা এই অক্ষরগুলোর উপরে পেন্সিল দিয়ে প্রথমে হাত ঘুরিয়ে নেবে, তারপর তোমাদের অনুশীলনের খাতায় লিখবে। এবার আমরা পরের অংশে চলে যাব। সেকশন সি, লুক অ্যান্ড সে, ট্রেস, রাইট দ্য মিসিং লেটার্স, দেখো এবং বলো, বিন্দুগুলোর উপর হাত ঘোরাও, বাদ পড়া অক্ষরগুলো লেখো। এখানে প্রথমে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। এখন আমরা এই শব্দগুলো অর্থসহ পড়ব। ম্যাট, মাদুর, নেট, জাল, অরেঞ্জ, কমলা, পট, পাত্র। এবার আমরা নিচে কিছু অক্ষর দেখতে পাচ্ছি। এখানে আরও কিছু বাদ পড়া অক্ষরও আছে। এবার আমরা দেখে নিব নিচের লাইনে কোন অক্ষরগুলো বাদ পড়েছে। প্রথমে বাদ পড়েছে এম এ, তাহলে পুরো শব্দটি হলো এম এ টি, ম্যাট। তারপর বাদ পড়েছে এন ই, পুরো শব্দটি হলো এন ই টি, নেট। এরপর বাদ পড়েছে ও আর এ এন জি ই, পুরো শব্দটি হলো অরেঞ্জ। এরপর বাদ পড়েছে পি ও, পুরো শব্দটি হলো পি ও টি, পট। বন্ধুরা, তোমরা এই শব্দগুলো আগে সুন্দরভাবে শিখে নেবে, তারপর তোমরা তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। এখন আমরা ইউনিট 11 পড়ব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখে নেব। ওয়ার্ড মিনিংস, শব্দার্থ: উইন্ডো,
জানালা, রেইন বৃষ্টি, ক্লোজ বন্ধ করা, গিভ দেওয়া, শিওর নিশ্চিত নিশ্চয়ই, ওয়াটার পানি, হট গরম, ইউজ ব্যবহার করা, ওপেন খোলা, ক্লিন পরিষ্কার করা। শিক্ষার্থীরা তোমরা এই শব্দ অর্থগুলো আগে সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। এই শব্দ অর্থগুলো যদি খুব ভালোভাবে শিখে নাও তাহলে পরবর্তী অংশগুলো পড়তে তোমাদের অনেক সহজ হবে। এবার আমরা মূল পাঠে চলে যাব। ইউনিট 11 কমান্ডস, ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট, আদেশ নির্দেশনা ও অনুরোধ। লেসন 1 থেকে 3। সেকশন এ, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, মনোযোগ দিয়ে শোনো এবং বলো। শিক্ষার্থীরা আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, প্রত্যেকটি ছবিতে দুইজন ব্যক্তি আছে। আমরা এখন কে কী কথা বলেছে সেগুলো জেনে নিব। প্রথম ছবিতে ছেলেটি বলছে, ক্যান ইউ গিভ মি ইয়োর ইংলিশ বুক, তুমি কি তোমার ইংরেজি বইটি আমাকে দিতে পারো? এবার মেয়েটি উত্তর দিচ্ছে, শিওর, হেয়ার ইট ইজ, অবশ্যই, এই যে যা চেয়েছিলে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে প্রথমে মা বলছে, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, তুমি কি অনুগ্রহ করে জানালাটা বন্ধ করবে? ইটস রেইনিং, বৃষ্টি পড়ছে। এবার ছেলেটি কি বলছে সেটা আমরা শুনব। ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। এখানেও আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, এক একটি ছবিতে দুজন করে ব্যক্তি আছে। প্রথম ছবিতে মেয়েটি বলছে, ক্যান আই ইট দ্য অ্যাপেল, আমি কি আপেল ফলটি খেতে পারি? এবার ছেলেটি বলছে, শিওর, হেয়ার ইট ইজ, অবশ্যই, এই যে যা চেয়েছিলে। দ্বিতীয় ছবিতে ছোট্ট ছেলেটি বলছে, ক্যান আই সিট হেয়ার, আমি কি এখানে বসতে পারি? এবার অপরজন বলছে, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। এখানেও দুটি ছবি আছে। প্রথম ছবিতে প্রথমজন বলছে, ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটি ব্যবহার করতে পারি? এবার দ্বিতীয়জন বলছে, শিওর, হেয়ার ইট ইজ, অবশ্যই, এই যে যা চেয়েছিলে। এবার আমরা পরের ছবিটি দেখছি। ক্যান আই স্লিপ হেয়ার, আমি কি এখানে ঘুমাতে পারি? ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। বন্ধুরা তোমরা দেখে নিলে এই ছবিগুলোর ব্যক্তিরা একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলছে। তোমরা এই অংশগুলো বারবার করে পড়বে, তাহলে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এবার আমরা পরের অংশে চলে যাব। সেকশন সি, পেয়ার ওয়ার্ক, অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি, যুগল কাজ, কর্মকাণ্ড বি এর সংলাপগুলো অভিনয় করো। নির্দেশনা, তোমার একজন বন্ধুকে নিয়ে কর্মকাণ্ড বি এর সংলাপগুলো অভিনয় করবে। বন্ধুরা এই অংশটি তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের ক্লাসরুমে তোমাদের দিয়ে অভিনয় করে দেখাতে পারে, আবার তোমরা তোমাদের বন্ধুদের সাথেও এটি অভিনয় করতে পারো। এখন আমরা পরের অংশ পড়ব, কমান্ডস, ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট, আদেশ নির্দেশনা ও অনুরোধসমূহ। লেসন্স 4 থেকে 6। সেকশন এ, লুক, লিসেন অ্যান্ড সে, লক্ষ্য করো, মনোযোগ দিয়ে শোনো এবং বলো। প্রথমজন বলছে, কুড আই হ্যাভ এ কাপ অফ ওয়াটার, আমি কি এক কাপ অথবা পেয়ালা পানি পেতে পারি? দ্বিতীয়জন বলছে, ইয়েস, হেয়ার ইউ আর, হ্যাঁ এই যে যা তুমি চেয়েছিলে। এখানে প্রথমজন বলছে, কুড আই ওপেন দ্য উইন্ডো প্লিজ, ইটস হট, আমি কি অনুগ্রহপূর্বক জানালাটা খুলতে পারি, গরম লাগছে। দ্বিতীয়জন বলছে, ইয়েস শিওর, হ্যাঁ অবশ্যই। সেকশন বি, লুক অ্যান্ড সে, ইউজ ক্যান অর কুড, দেখো এবং বলো। ক্যান কিংবা কুড ব্যবহার করো। বন্ধুরা তোমরা এখানে তোমাদের বইটি ফলো করবে, বইতে শূন্যস্থান দেওয়া আছে, কোথায় ক্যান ব্যবহার করতে হবে এবং কোথায় কুড ব্যবহার করতে হবে। আমরা এখানে অ্যান্সারটা দেখিয়ে দিয়েছি। প্রথম ছবিতে কুড ব্যবহার করা হয়েছে, কুড আই হ্যাভ এ ম্যাঙ্গো প্লিজ, আমি কি অনুগ্রহপূর্বক একটি আম পেতে পারি? দ্বিতীয় ছবিতে ক্যান ব্যবহার করা হয়েছে, ক্যান ইউ ক্লোজ দ্য ডোর প্লিজ, তুমি কি অনুগ্রহপূর্বক দরজাটি বন্ধ করতে পারো? তৃতীয় ছবিতে ক্যান ব্যবহার করা হয়েছে, ক্যান ইউ ক্লিন দ্য বোর্ড প্লিজ, তুমি কি অনুগ্রহপূর্বক বোর্ডটি মুছে পরিষ্কার করতে পারবে? চতুর্থ ছবিতে ক্যান ব্যবহার করা হয়েছে, ক্যান ইউ গিভ মি মাই ইউনিফর্ম প্লিজ, তুমি কি অনুগ্রহপূর্বক আমার ইউনিফর্মটি দিতে পারবে?
বন্ধুরা, তাহলে তোমরা দেখে নিলে এই শূন্যস্থানে কোথায় ক্যান বসবে এবং কোথায় কুড বসবে। তোমরা এটি তোমাদের অনুশীলনীর খাতায় লিখে নিবে। শিক্ষার্থীরা, তোমরা যখন কোনো বাক্যে আদেশ, নির্দেশ এবং অনুরোধ প্রকাশ করবে তখন ওই বাক্যগুলোতে তোমরা ক্যান অথবা কুড ব্যবহার করবে। সেকশন সি, পেয়ার ওয়ার্ক। অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি। যুগল কাজ, বি এর সংলাপগুলো অভিনয় করো। শিক্ষার্থীরা, এই অংশটি শ্রেণী শিক্ষক তোমাদের ক্লাসরুমে তোমাদের দিয়ে অভিনয় করে দেখাবে, অথবা তোমরা নিজেরা তোমাদের বন্ধুদের সাথে এই অংশটি অভিনয় করবে। শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়গুলো পড়লাম এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে শিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।